না জানি তাহলে তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যেই পাখি উড়ে যায় সুদূরে, যেই নদী বয়ে যায় নিপান্তরে, যেই পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় নিপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যেই তারা আলো ছড়ায় আকাশে, যেই ফুল সুরভি ডালে বাতাসে, যেই তারা আলো ছড়ায় আকাশে, যেই ফুল সুরভি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার বাপজান, আমার যুবক ভাইরা,
পর্দার অন্তরালে বসে থাকো বলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একেবারে শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, আপনারা এই জায়গাতে যে এসেছে একটা বড় আশা নিয়ে এসেছে। তবে আমাদের দিকে যে সভাগুলো হয় এতক্ষণ একটা এত ছোট অল্প মানে বসার জায়গা, ছোট প্যান্ডাল, এই প্যান্ডালে যদি মানুষ যদি না হয়, না এসে বসে, আমাদের দিকে এগুলো কি প্যান্ডাল, এতক্ষণ ভরে যেত। আবার একটা মেলা লাগিয়েছেন, দোকান বসিয়েছেন, প্রত্যেক জলসাতে জলসা নামে একটা করে বাজার লাগাতে হয়। বাজার না লাগালে জলসা হবে না, এটা আমাদের মনের ধারণা। যাই হোক, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো আমি পরিবেশন করেছি। সহিহ হাদিস থেকে আমি দুই জায়গা থেকে হাদিসের কিছু অংশ আপনাদের কাছে আমি উঠিয়ে দিয়েছি। সময় দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। বাপজান আমার, আজকে মুসলমান চারখানা একেবারে খুব জঘন্য জায়গাতে ঢুকে আছে। আজকে মুসলমান ভাইরা খাস করে ওই চারখানা জায়গাতে নিজের সময় কাটাচ্ছে। এই চারখানা ক্যান্সার, চারখানা অসুখ আমাদের এই মুসলমান ভাইদের মধ্যে রয়েছে। চারটা অসুখ কি? এক নম্বরে হচ্ছে এক অপরকে দেখে জ্বলা, হিংসা করা, হাসাদ করা, হিংসা বিদ্বেষ। আপনার গ্রামে যদি হয়ে যায়, একটা যদি দুইতলা বাড়ি করে তাহলে চায়ের দোকানে বসে সেগুলোই সমালোচনা হবে। কেমন করে বাড়ি হয়ে গেল, দুইতলা বাড়িটা কোন জায়গা থেকে পেল, টাকাটা কোথায় থেকে আসলো, এই হিংসা আমার মুসলমান ভাইদের মধ্যে রয়েছে। দ্বিতীয় নম্বরে সেটা হচ্ছে জিদ। তো জিদ হালাল পথে নয়, বৈধ পথে নয়। কেউ যদি কোনো কথা বলেছে তাহলে একেবারে মামলা, মোকদ্দমা, কেস, জেল হাজত, মারপিট, এগুলো সমস্ত মানে করার পরই সে দম নেবে, সে রুখবে। তৃতীয় নম্বরে
নেশাদার দ্রব্য জিনিস। পৃথিবীর বুকে যতগুলো নেশার জিনিস আছে, বিড়ি, সিগারেট, পান, জর্দা, তারপরে তামাক, গোল, শরাব, তারপরে আপনার আফিং, চারাশ, স্মেক, যতগুলো নেশাদার দ্রব্য জিনিস এই জমিনের বুকে আছে, যদি আপনি তদন্ত করেন তাহলে বুঝতে পারবেন যে জায়গাগুলোতে আমার মুসলমান ভাইরা ঢুকে আছে। যদি আমি ভুল বলি তাহলে আপনি গ্রামগঞ্জে, বাজারে, স্ট্যান্ডে, এলাকাতে একটু তদন্ত করে দেখবেন, একজন নামাজ পড়তে পড়তে চুল দাড়ি পেকে গেছে মুরব্বি সাহেব, আবার সেই যেন ভুল করে জর্দা খায়, পান খায়, কত কি খায়। আল্লাহ হেফাজত করুন। 3 নাম্বার হয়ে গেল। 4র্থ নাম্বারে হচ্ছে সেটা আইয়াশি। আল্লাহ মালদর সম্পদ দিয়েছেন, কোন জায়গাতে খরচ করবে সেটা কিন্তু জায়গা খুঁজে পাচ্ছে না। তো কোথায় খরচ করবে? ওই টাকা যে হয়েছে টাকাটা গান বাজনাতে